আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। স্ত্রীর তিনটি জায়গায় স্বামী চুমু দিলে সেই স্বামী কোটিপতি হবে এবং সেই স্বামী কখনো অভাব অনটন দেখবে না, দেখা দিবে না। সে অনেক সম্পদের বদৌলতের মালিক হবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা করছি যে স্ত্রীর তিনটি এমন জায়গা রয়েছে, এমন জায়গা রয়েছে যেগুলো আপনি জানেন না। আপনি স্ত্রী হন অথবা স্বামী হন, যার কাছে ভিডিওটা যাক না কেন, আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীকে বলবেন, আর আপনি যদি পুরুষ হন তাহলে অবশ্যই এটি পালন করবেন। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি মনে করি প্রত্যেকেরই দেখা উচিত যে স্ত্রীর তিনটি জায়গায় চুমু দিলে স্বামী কোটিপতি হবে। এটা কোনো একটা সাধারণ বিষয় বা সাধারণ কথা নয়। একজন বুজুর্গ এই কথাটা আলোচনা করেছেন, আমি সেদিকে একটু পরেই আলোচনা করছি, কিন্তু এর আগে বলে নিচ্ছি যে স্বামী তিনটি জায়গায় চুমু দিব তো দূরের কথা, আরো 6 জায়গায় মারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে ওই স্বামী সবচেয়ে বেশি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। সুতরাং স্বামী যদি তার স্ত্রীর কাছে উত্তম হয়, স্ত্রীর কাছে যদি স্বামী তার ভালো হয়, তাহলে সেই স্বামী জান্নাতি। একটা কথা প্রচলিত রয়েছে যে আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন যে আল জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাত, জান্নাত হলো মা বাবার পদতলে। এখন এটা যদি তিনি এমন করেছেন যে স্বামীকে এমন সম্মান করতে হবে স্ত্রী, যে এই কথা যদি তিনি না বলতেন তাহলে অন্য একটা কথা বলতেন, সেটি হলো যে স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর জান্নাত, এই ধরনের একটা কথা বলতেন। তার মানে এটাকে অনেক গুরুত্ব দিয়েছেন। তো স্ত্রীকে অবশ্যই আপনি সযত্নে রাখতে হবে তাকে, এবং তার যে হকগুলা রয়েছে সে হকগুলা পালন করতে হবে। আপনি দেখা গেছে আমি বললাম যে স্ত্রীর তিনটি জায়গায় চুমু দিলে স্বামী কোটিপতি হবে, আপনি তাকে মারবেন, সযত্ন করবেন না, আদর করবেন না, ভালোবাসা দিবেন না, ভরণ পোষণের দায়িত্ব নিবেন না, শুধু তিনটি জায়গায় এসে এসে চুমু দিলেই আপনি কোটিপতি হয়ে যাবেন। বিষয়টা এত সোজা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্ত্রীদের কাছে সর্বপ্রথম তোমাকে ভালো হতে হবে। কেমনে ভালো হতে হবে? স্ত্রীদের যে হকগুলা রয়েছে সেই হকগুলা একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। 1 নম্বর হক হলো স্ত্রীকে পর্দার ভিতরে রাখা, পর্দাশীল জায়গায় রাখা, এমন জায়গায় রাখা যেখানে তার কোনো গুনাহের আশঙ্কা না থাকে। এটা হলো 1 নম্বর হক। 2 নম্বর হক হলো স্ত্রীর যেই ভরণ পোষণ রয়েছে সেই ভরণ পোষণের একেবারে A to Z সকল কিছুর দায়িত্ব গ্রহণ করতে হবে। এরপরে যে স্ত্রী যেই মোহরানা রয়েছে তা পরিশোধ করতে হবে। আমরা কি করি সেটি পরে পরিশোধ করব, অথবা আস্তে ধীরে পরিশোধ করব, বা পরে আমাকে ক্ষমা করে দিয়েছে, এই ধরনের কথাবার্তা আমরা বলে থাকি। এই ধরনের কথা বললে হবে না। ভরণ পোষণ করার দায়িত্ব যেহেতু স্ত্রীর দায়িত্ব নিয়েছেন, সেই জন্য আপনি স্ত্রীকে কিনে নিয়েছেন মানে দেনমোহর মানেটা হলো বিনিময়, কিনে নেওয়া। এই জন্য দেনমোহর অবশ্যই তাকে পরিশোধ করতে হবে এবং তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। তাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো গুনাহ করার আশঙ্কা থাকে না, বা তাকে সেফটি দিতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে। এটা স্বামীর দায়িত্ব। এটা কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। অবশ্যই স্ত্রী যদি আবার স্বামীর কথা না শোনে, স্বামীর কথা না মানে, তাহলে তো এই স্বামী এই ধরনের কাজ করার কোনো, এই ধরনের দায়িত্ব নেওয়ার কোনো অপশনই আসে না, প্রশ্নই আসে না। ঠিক আছে?
এবং মাঝে মাঝে স্ত্রীদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, মাঝে মাঝে তাদের সাথে কৌশল বিনিময় করা, ঘোরাঘুরি করা, ঘোরাফেরা করা। যাই হোক, আলোচনা করছি স্ত্রীর তিনটি জায়গায় চুমু দিলে স্বামী কোটিপতি হবে। তিনটি জায়গার একজন বুজুর্গ বলেন তিনটি জায়গার এক নম্বর জায়গা হলো দুই চোখের মাঝখানে, অর্থাৎ দুই নয়নের মাঝখানে। দুই নয়নের মাঝখানে হলো চোখের মাঝে। এক নম্বর হলো চোখের মাঝে, চোখের মাঝে অর্থাৎ কপালে। এক নম্বর হলো কপালে। কপালে যদি স্বামী আদর করে বা চুমু দেয়, তাহলে ইনশাআল্লাহ স্বামীর কখনো রোগ ব্যাধি হবে না, কঠিন রোগ হবে না, স্বামীর কখনো অভাব অনটন ঘরে দেখা দিবে না। কারণ যেই ঘরে মহাব্বত আর ভালোবাসা থাকে স্বামী স্ত্রীর, সেই ঘরে আল্লাহ সন্তুষ্ট থাকেন। যেই স্বামী স্ত্রী ভালোবাসায় মহাব্বতে যাদের মাখা থাকে, ঠিক আছে, ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা কি থাকে? সন্তুষ্ট থাকে। এবং স্ত্রীদেরকে তৈরি করেছে স্বামীর পাঁজরের হাড় দিয়ে, পুরুষদের হাড় দিয়ে বা পুরুষদের জন্য স্ত্রীদেরকে তৈরি করছে মহান আল্লাহ তাআলা। এবং এই সৌন্দর্য আল্লাহ তাআলা দেখার জন্যই সৃষ্টি করেছেন। এবং স্বামী স্ত্রী যদি সেখানে শান্তিতে তারা একজন আরেকজনকে শান্তি না দেয়, শান্তি না থাকতে দেয়, আল্লাহ তাআলা তো সেখানে সন্তুষ্ট হবেন না। আর যার সন্তুষ্ট, যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না বা খুশি হবেন না, তাকে তো কোটিপতি বানাবেন না। আল্লাহ তাআলা যেই স্বামী আর স্ত্রীর কে কি করবে? কপালে চুমু দিবে, চুমু খাবে, হ্যাঁ, আল্লাহ তাআলা এতে খুশি হন। কি হয়? আমরা এটাকে খারাপ মনে করি বা গুনাহ মনে করি, কিন্তু জেনা করি, গালাগালি করি, অশ্লীল ভাষায় কথা বলি, সেইটার সমস্যা নাই। কিন্তু ওই যে স্ত্রীকে আদর করো অথবা স্ত্রীর কপালে চুমু খাও, এগুলো বললে আমরা খুব লজ্জা পাই। আরে আরে লজ্জা একারে শেষ হয়ে যায়। তাহলে এক নম্বর হলো কপালে কি খাওয়া? স্ত্রীর কপালে চুমু খাওয়া। দুই নম্বর হলো গালে, গালে, দুই গালে চুমু দেওয়া। কি গালে? দুই গালে চুমু দেওয়া। স্ত্রীদের দুই গালে যদি স্বামী আদর করে বা চুমু দেয়, আলিঙ্গন করা, তাহলে আল্লাহ তাআলা সেই স্বামী এবং স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যান এবং সন্তুষ্ট হয়ে তাদের উপর রহমত বর্ষণ করেন। রহমত বর্ষণ করেন, কিসের রহমত জানেন? আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর ভিতরে একটা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। বিভিন্ন সময় আমরা দেখি এবং হাদিসও রয়েছে, যার স্ত্রী ভালো নয় তার দুনিয়াটাই জাহান্নাম, আর যার স্ত্রী ভালো, যার স্ত্রী নেককার, যার স্ত্রী ফরেজগার, তার দুনিয়াটাই হলো জান্নাত। তাহলে কোটিপতি শুধু আপনি টাকা হলে হবে না, সুখ শান্তি এটাও কোটিপতি। আমি আলোচনা করেছি জুমার দিনে যে আমরা মনে করি কোটিপতি হলো টাকা, অনেক কোটি কোটি টাকা থাকতে হবে আমার কোটিপতি। কিন্তু একজন মনীষী বলেছেন যে কোটিপতি হলো সেই ব্যক্তি যার মানসিক ঠিক থাকে, দুই নম্বরে যার শরীর ঠিক থাকে, সেই ব্যক্তি হলো কোটিপতি এবং সেই ব্যক্তি হলো ধনী। ধনী তো একমাত্র শুধু আল্লাহ তাআলা, আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ দুনিয়ার সব ফকিরের দল, ফকিন্নি। তোই কে বলছি যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী যদি মহাব্বতে ভালোবাসায় থাকেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হন, খুশি হয়ে তাদেরকে দুনিয়াতেই জান্নাতের মতনে নাজ নিয়ামত দিতে থাকেন, কোটিপতি বানিয়ে দেন। দুই নয়নে, দুই নয়নে অর্থাৎ চোখে, কিসে? চোখে, 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 দুই নয়নে বা দুই চোখে যদি
এই তিনটি জায়গায় কপালে এবং দুই গালে এবং দুই নয়নে যদি কি করে, স্বামী যদি স্ত্রীকে আলিঙ্গন করে সর্বাবস্থায় না আর কি, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান তাদের উপরে। আর যেই স্বামী স্ত্রী সুখে থাকে, ভালো থাকে, মহাব্বতে থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের উপর রহমত নাজিল করেন এবং রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকেন। তাদের জীবনে কখনো অভাব অনটন দেখা দিবে না। তারপরে কখনো মরণ ব্যাধি রোগ আসবে না ইনশাআল্লাহ। কখনো যদিও আসে তাহলে আল্লাহ তাআলা মানুষকে মাঝে মাঝে কি দেয়, অসুস্থতা দেয় বা রোগ দেয় গুনাহের কারণে, ঠিক আছে, কিন্তু এটার কারণে নয়। তাহলে আমরা স্ত্রীকে আলিঙ্গন করার সময় বা স্ত্রীর তিনটি জায়গায় স্বামীরা যারা রয়েছেন অথবা স্ত্রীরা যারা শুনতেছেন আপনারা বলে দিবেন যে তিনটি জায়গায় যদি কি করে, গালে এবং কপালে, দুই চোখে, এই তিনটি জায়গায় যদি চুমু খায় স্বামী, তাহলে আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের দৃষ্টি দেন এবং তাদেরকে কোটিপতি বানিয়ে দেন, যে জীবনে কখনো অভাব অনটন দেখা দিবে না, কখনো কারো কাছে হাত পাতা লাগবে না ইনশাআল্লাহ।